নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আনন্দী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আনন্দী এখন বেড়াতে গেছে নদীতে, তো সেখানে গিয়ে সে হাঁস দেখতে পেয়েছে। এই দেখুন, হাঁসগুলো জলে চড়ছে, তো তার বায়না হাম হাম। আমি ভাবছি সে কি খাবে না, সে দেখাচ্ছে হাঁসেদেরকে খাওয়াতে হবে। তাই হাঁসেদেরকে আমি দুটো খাবার নিয়ে সেখানে দিয়ে দিলাম, তো হাঁসেরা খাচ্ছে। তার আবার হাঁসেদের কাছে কত আবদার, আমি একটা ডিম খাবো। তাই হাঁসটা ভেবেই পাচ্ছে না, ও বাবা, এ আমাকে খেতে দিল, আবার আমার থেকেই চাইছে। তো কি আর করা যাবে, হাঁসও আর ভেবে পেল না, তাই আনন্দীকে একটা ডিমই দিয়ে দিল। আনন্দী তো খুব খুশি হয়ে গেল। ও বাবা, তার যে আবার বায়না শুরু, সে বলে নাকি আমি ওই ডিম দেখে ডিম ভাজা খাবো। তাই আর কি করা যাবে, বাড়ি ফিরে এসে আবার সেই রান্নার জোগাড় শুরু করে দিতে হলো। তো দেখুন এখানে কত সুন্দর জবা ফুল ফুটেছিল। তো জবা গাছেরই কাঠ নিয়ে ভাবলাম আজকে যে ডালগুলো শুকিয়ে গিয়েছিল জবা গাছের, তো সেই গাছের ডালগুলো দিয়েই আজকে আমি রান্না করব। তো বন্ধুরা দেখুন, গাড়ি করে কাঠ চলে এসেছে, আর উনুনে আমি আবার সেই কাঠগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তো কাঠগুলো সাজানো হলে আজকে আবার আনন্দী সেই প্রিয় রেসিপি ডিম ভাজা করব। ভাবুন, এইটুকু বয়সে কিভাবে আবদার করে জিনিস আদায় করতে শিখে গেছে। তো দেখুন, ডিম ভাজার জন্য আমি সমস্ত সামগ্রী নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখানে কত সুন্দরভাবে উনুনটা জ্বলছে, আর উনুনেতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে রান্নার জন্য সমস্ত উপকরণগুলোও আমি নিয়ে নিয়েছি। তো দেখুন, এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আর নিয়েছি একটা হাঁসের ডিম, যে ডিমটা আনন্দীকে দিয়েছিল, আর নিয়েছি এখানে জিরে আর লবণ, আর একটুখানি তেলও নিয়ে নিয়েছি, নাহলে তেল ছাড়া ভাজবো কী করে। এরপর আমি ডিমটাকে একটা ছোট্ট পাত্রে খুব ভালো করে গুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ডিমটাকে আমি ছোট্ট পাত্রের মধ্যে ঢালছি। আনন্দী, তুমি ওখানে কি করছো? এখানে দেখবে এসো, কেমন ডিম ভাজা করব আমি। তো দেখুন বন্ধুরা, আমি পাত্রটার মধ্যে ডিমটাকে ঢেলে নিলাম। ও বাবা, ডিমের একটু কুঁচি এখানে পড়ে গিয়েছিল, তাই আমি কি করলাম, সেটা থেকে সরিয়ে নিলাম। আর শুধু যেহেতু সাদা অংশটা পড়েছিল, তাই তার মধ্যে আমি একটু কুসুমও দিয়ে দিলাম। তারপর দেখলাম এই ছোটো পাত্রটাতে ধরছে না, তাই কি করলাম, একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে আমি ডিমটাকে ঢেলে নিলাম, এবং তাতে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি তারপর এটাতে একটু ধনে পাতা দিলাম, আর একটু লঙ্কা কুচি দিলাম, আর পরিমাণ মতো আমি এখানে একটু জিরে গুঁড়ো এবং লবণও দিয়ে দেবো। তারপর ডিমটাকে গুলেই তারপর আমি ডিম ভাজতে শুরু করে দেবো। আনন্দী, এদিকে এসো, দেখো দেখো, তোমার জন্য কত সুন্দর ডিম ভাজার আমি প্রস্তুতি শুরু করে দিয়েছি। তো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো, যত ভালো ফেটাবো তত সুন্দর কিন্তু ডিমটা ফুলবে এবং নরমও হবে। এদিকে আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইতে আমি তেলও পরিমাণ মতো দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কি আনন্দী, এরপর ডিম ভাজা খাবে? তো তুমি শুধু ডিম খাবে নাকি তার সাথে একটু ভাতও দেবো তোমাকে? তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এবার তেলটা গরমের জন্য অপেক্ষায় আছি। তো তেলটা গরম হলে আমি কিন্তু এখানে ডিমটা দিয়ে দেব। তার আগে উনুনটা ভালো করে ধরিয়ে নিচ্ছিলাম, কারণ আগুন ছাড়া তো আর রান্না হয় না, তাই উনুন জ্বলাটা সব থেকে গুরুত্বপূর্ণ। আর এদিকে আনন্দী শুনতেই পাচ্ছেন কেমন চিৎকার করছে খাবে বলে, খুব খুশি। আগে তো হাঁসকে বললো, তারপর আবার মায়ের কাছে বায়না, তার তো বায়নারা শেষ হয় না। তাই আর কি করব, তাই তার জন্যই যখন তখন যা বায়না করে তা মেটানোর জন্য নিজেকে প্রস্তুত করে রাখতে হয়। শুনতে পাচ্ছেন কেমন আওয়াজ করছে দুষ্টু মেয়ে। এদিকে তেলটা গরম হয়ে এলে আমি এখানেতে ডিমটা একটু দিয়ে দিলাম। তো দেখুন কি সুন্দর ডিম ভাজা হচ্ছে। আনন্দী, গন্ধ পাচ্ছ নাকি? জিভটা দেখো, জল পড়লো নাকি জিভ থেকে? দেখুন বন্ধুরা, ডিমটা কিন্তু খুব ভালো ফুলেছে। এবার আমি উল্টানোর প্রচেষ্টায় রয়েছি, কারণ এটা সব থেকে কঠিন কাজ। তো দেখুন, অনেক কষ্ট করে আমি ডিমটাকে উল্টে দিলাম। ওয়াও, কত সুন্দর! আনন্দী খাবে নাকি? আর ডিমটা যখন ভাজা হয়ে যায়, তারপর আমি একটা এই প্লেটে তুলে নিলাম।
আনন্দীও খুব খুশি দেখে। তো বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই আনন্দীর দুষ্টু মিষ্টি কাহিনী শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।